জগন্মাতা শ্রী শ্রী সারদামণি দেবীর জন্মতিথি উপলক্ষে রামকৃষ্ণ মিশন জলপাইগুড়ির একটি গীতিয়ালেখ্য, এই গীতিয়ালেখ্যর মাধ্যমে আমরা মায়ের দিব্য জীবন ও বাণীর কথাই স্মরণ করব। যে মা তার নিখিল জগতের সন্তানকে রেখে গেছেন, বলে গেছেন তোমাদের আর কেউ থাক আর না থাক, যেন একজন মা আছে। এই মাকে শ্রীরামকৃষ্ণের কথায় মন্দিরে যে মা আছেন, যে মা নহবতে তার নিজের গর্ভধারিণী মা, আর যিনি তার ঠাকুরের পা টিপছিলেন সেই মা, এই তিনজনকেই আনন্দময়ীর অংশ বলে জানি। ঠাকুর মাকে কালী রূপে দেখতেন। মাও ঠাকুরের শরীর যাওয়ার সময় ও কালী গো, আমাকে কার কাছে রেখে গেলে গো? শিবদাদাকে বলছেন লোকে বলে কালী। এই ঘটনা সবার জানা। এই তিন কালীর এক অদ্ভুত লীলা। মা ভবতারিণী, তিনি কালী, যাকে ঠাকুর জাগিয়েছিলেন। আর এক কালী শ্রী মা সারদা দেবী, তাকেও ঠাকুর জাগিয়েছিলেন ষোড়শী পূজার মাধ্যমে। আর তিনি নিজে মা মনে করতেন, সন্তান ভাবে দেখেন মা কালী। এ কালী, তিনি কালের সাথে রমণ করেন, তিনি কালী। আবার শ্যামা মায়ের সাদ খুঁজেছে পড়বে জবাব। ঘুরে বেড়ায়
কালীরূপিণী মা সারদা সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ উক্তি, ও কি চেয়েছে, ও আমার শক্তি। বলছেন হৃদয়রামকে নিজেকে দেখিয়ে, এর ভেতর যে আছে সে রুষ্ট হলে তোর পরিত্রাণ তুই পেতেও পারিস। ওর ভেতর যে আছে তিনি রুষ্ট হলে আর তুই জগতে কারো কাছ থেকে তুই রক্ষে পাবি না। শ্রীরামকৃষ্ণ যে গগন, সেই গগনে মা সারদা যেন একটি চন্দ্রমা। শ্রীরামকৃষ্ণ সূর্য, তার প্রখর আলোর তাপে আমাদের যেমন চোখ ঝলসে যায়, শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিকতা এত উঁচু যেন আমরা ধরতে পারি না। কিন্তু সূর্যের পরেই আসে রাত্রির চাঁদ। চাঁদের যে আলো, সে সূর্যেরই আলো। চাঁদের আলো স্নিগ্ধতা আমাদের স্নিগ্ধ করে, আমাদের যেন পবিত্র করে। খুব বড় নিয়নের আলো আমাদের চোখ ঝলসে যায়, সেরকম হচ্ছে নিয়নের আলো। আর মাটির প্রদীপের স্নিগ্ধ আলো আমাদের মনকে তৃপ্ত করে, শান্ত করে। পবিত্রতা স্বরূপিণী মা সারদার গোটা জীবন পর্যালোচনা করলে আমরা দেখব মা যেন একটি মাটির কুড়ে ঘরে রাখা একটি মাটির প্রদীপ, যার মধ্যে শীতল হাওয়া স্পর্শ, যার মধ্যে স্নিগ্ধতা, পবিত্রতা, যা আমাদের মনে পরম শান্তি দেয়। তিনি পাঠানো মা নন, কথা মা নন, গুরুপত্নীও নন, সত্যিকারের জননী।
গঙ্গার মতন পবিত্র জীবন আমরা যত অনুধ্যান করব ততই মোহিত হয়ে যাব। মায়ের একজন শিষ্য মায়ের সামনে দেখছেন যে জয়রাম বাড়িতে একটি কুড়ি ফুটে আছে, এক অদৃশ্য জাদুকরের স্পর্শে পড়িয়া সেই কুড়িটি ক্রমে দলের পর দল মেলিয়া একটি সহস্র পদ্মে পরিণত হইল। পদ্মটি বিমল সূর্যের কিরণে একটু একটু করিয়া তার পাপড়ি মেলিল। পদ্মটিকে প্রস্ফুটিত করাইয়া জাদুকর দৃষ্ট হইয়া গেলেন, আর পদ্মটি তার আপন সৌরভে ও মাধুর্যে জগৎকে মোহিত করিয়া তুলিলেন। নিবেদিতার কথায় শ্রীরামকৃষ্ণের অসীম স্নেহ ভালোবাসা সুদামার মাত্রটি হচ্ছে মা। এই মা আমাদের কাছে এসেছেন, আমাদের কোনো চিন্তা নেই, যতই ধুলো কথা বাঁধি মা আমাদের বলে তুলবেনি। ভবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচি গাই,
ত্যায্য ছিল না, মার মধ্যে ছিল শুধু গ্রহণ। বিবেকানন্দ বলছেন না, ধর্ম অ্যাকসেপ্টেন্স অ্যান্ড টলারেন্স। এই মায়ের জীবনে আমরা দেখি অ্যাকসেপ্টেন্স, সবাইকে তিনি আপন করে দিচ্ছে, আর টলারেন্স, তার সহ্য ক্ষমতা অসাধারণ। মাঠে জানতেন না তা নয়, আমজাদ যে বরফিলের গায়ে ধরা পড়েছিল, 3 দিনে জেল খেটে এসেছিল, মা জানতেন। কিন্তু মা এবারে তো ওই দুর্গা রবিনের মতো 10 অস্ত্র নিয়ে আসেননি এইভাবে, তিনি শস্ত্র নিয়ে আসেননি। হ্যাঁ, শস্ত্র ছিল করুণা, দয়া, কৃপা, মমতা, ভালোবাসা, সেবা, মৃদুতা, এই সমস্ত নিয়ে মা এসেছিল। মা অষ্টবিধন করেছেন আমজাদকে ভালোবাসার অস্ত্র দিয়ে। মায়ের একজন শিষ্য তিনি লিখছেন যে নিখিল জগতের মা অনেক কষ্ট সহ্য করে গেলেন। মাকে যখন প্রণাম করতে গেছেন, পায়ের জোরে মাথা ঢুকে দিয়েছেন, মা ব্যথায় চিৎকার করে উঠেছেন। ভক্তটি বলছে, মাথা ঢুকে ব্যথা দিয়ে গেলাম যাতে তোমার মনে থাকে। এই সমস্ত ভক্তদের তো সামলেছেন, সাথে সাথে মাতু, নন্দিনী দিদি, রাধুর মতন সব ভাই ভাগ্নি ভাইজিদের, শুধু বলা দিলের মতন পাগল পাগলি মামি, তাদের সামলেছেন। কালী মামা, প্রসন্ন মামা, বলদ মামার মতন 3 ভাইকে সামলেছেন, যারা ঘোর সংসারী। ঠাকুরের সন্ন্যাসী শিষ্যরা, তার গৃহী ভক্তরা, মহিলা এবং পুরুষ, এই সবাইকে নিয়ে মায়ের সংসার, মা কিন্তু একটি নিতান্ত আটপৌরে জীবন। ঘরে নেতা দিচ্ছেন, ঝাড় দিচ্ছেন, ডালকে ধুয়ে পুকুরে খোলা ছাড়িয়ে ডালের বড়া করবেন বলে পুকুরে ডাল ধুচ্ছেন, ঝাড় দিচ্ছেন। অদ্ভুত জীবন। পান সাজছেন, ভালো ভালো পানগুলো ভক্তদের যাচ্ছেন, আর খুব সাধারণভাবে যে সাজাগুলি সেগুলি ঠাকুরের জন্য। ভক্তরা দেখে অবাক হচ্ছে, কি মায়ালু। স্বয়ং মহামায়া রাধুর জন্য চিন্তা করছেন বারবার, রাধুর শরীর খারাপ করছে, ডাক্তার ডাকছেন, অত্যন্ত উৎকণ্ঠা আমার জীবন মায়ের। লোকেরা ভাবছেন মায়ের মায়াতেই বদ্ধ। মা যে স্বয়ং মহামায়া, রাধুর মায়াকে আশ্রয় করেই মা ছিলেন। তাই করুণারূপিণী মা এই প্রশ্নের সম্মুখীন হলে নিজেই বলেছেন, কি করবো মা, আমি যে স্বয়ং মায়া। তবিতে তরে নারীদের উদরে অশেষ যাতনা সহিতে এলে মা করুণা
তিনি মায়ের আজীবন সেবা করেছেন, সঙ্গে সঙ্গে থেকেছেন সহস্রকোনা বাসকের মতো। মা নিজেই বলতেন, আমার ভার কি সবাই নিতে পারে? এক পাত্র যোগী আর পারে শরৎ। সেই শরৎ মহারাজকে একদিন একটি ভক্ত জিজ্ঞেস করছেন, আচ্ছা মহারাজ, আমার ঠাকুরকে ভগবান বলে বোধ হয়, ইনি কে? এই পান সাজছেন, বর মুচ্ছেন, আবার পুজোও করছেন, কাপড় কাচ্ছেন, ভক্তদের খেতে দিচ্ছেন, ইনি কে? ইনাকে তো সাধারণ আটপৌরে মহিলা বলে মনে হয়। তখন শরৎ মহারাজ, যাকে স্বামীজি বলতেন বেলে মাছের রক্ত, তাতে না রাখতে না, তিনি ঠান্ডা স্বভাবের চোখ ছিলেন। তিনি বাবা বলছেন, ঠাকুর বলছেন, শরৎ মহারাজ, দেখো তোমার তার মধ্যে ঠাকুর সম্বন্ধে ঠিক ঠিক অনুভব হয়নি। ঠাকুর যদি ভগবান ভগবান হন, মা কি করে এরকম হবে? তিনি কিন্তু যদি মানবেন না, ঠাকুরের সঙ্গে আমার সন্দেহ, কিন্তু অবতার তিনি ভগবান। শেষকালে শরৎ মহারাজ একটুখানি রাগের ভান দেখিয়ে বললেন, তবে কি তুমি মনে করেছো ভগবান একজন ভূতিকুড়ুনিকে বিয়ে করেছিলেন? বলছেন, এমন আসক্তি দেখিনি আর এমন বৈরাগ্যও দেখিনি। যেদিন মা স্বামীর গেল, তার পরের দিন শারদানন্দ স্বামী একখানি ছোট চিঠি লিখেছিলেন অমৃতবাজার পত্রিকায়। গতকাল আমাদের পরমারাধ্যা মাতা ঠাকুরানী কৈলাস ধামে গমন করিয়াছেন। কথাটি বলে উল্লেখযোগ্য, কৈলাস ধামে গমন করিয়াছেন। আগামী অমুক তারিখে তাঁর শ্রাদ্ধাদি কার্যের অনুষ্ঠান হবে। ভক্তদের জানানোর জন্য লিখেছিলেন। তার প্রায় 5 দিন পরে একটি চিঠি, চিঠিতে বেলুন মঠের ঠিকানায় লেখা, রিডাইরেক্ট করে উদ্বোধন অফিসে এসেছিলেন শরৎ মহারাজ। চিঠিটি খুলেছিলেন। সেই চিঠিতে যা লেখা ছিল, চিঠির বাংলা তর্জমা করে দাঁড়াবে, তাহলে সেই নির্বাক সরল প্রদীপটি নিভে গেল। যে নিভে গেল না, বরং আগামী 2500 বছর ধরে যে আদর্শ মহিষী নারীর আদর্শটি প্রতিষ্ঠা হবে, তার একটি সার্থক নিদর্শন দিয়ে গেলেন এই মা শারদার জীবন। মা শারদার সম্বন্ধে এত ভালো কমপ্লিমেন্ট কেউ দিতে পারেনি। তবে তিনি কিন্তু একজন মায়ের এদেশীয় ভক্ত নন, মায়ের বিদেশি ভক্ত জোসেফিন ম্যাকলাউড। নিবেদিতা বলছেন, তুমি কি প্রাচীন ভারতের শেষ প্রতিনিধি, না আগামী নতুন ভারতের, আগামী নতুন মাতৃ জাগরণের প্রতিভূ? শরৎ মহারাজ মায়ের অপূর্ব লীলাতে মুগ্ধ হয়ে যাচ্ছেন। তিনি কোনো খেয়েই পাচ্ছেন না। বাবুরাম মহারাজ বলছেন, শ্রীরামকৃষ্ণ কোনো খেয়েই পাওয়া যেত। একই মহামায়, একই মহামায়ের লীলা। যে বিষ আমরা হজম করতে পারছি না, অকাতরে দিচ্ছি মায়ের দিকে ঠেলে, আর মা নীলকণ্ঠের মতো সমস্ত বিষ হজম করছে। বিভিন্ন রকম ভক্ত মা কাউকে না বেছে সবাইকে কৃপা করেছেন। তাই বাইরের রঙ্গ দেখে শরৎ মা এই গানটি খুব গাইতেন। আমি রঙ্গ দেখে রঙ্গময়ী,
বিচিত্রতার ভবের খেলা ভাবেন গড়ে বিচিত্রতার ভাবের খেলা ওরে বিচিত্রতার ভাবের খেলা ভাবের গড়ের খেলা ঠিক যাকে ছেলে খেলা ঠিক যাকে ছেলে খেলা বুঝতে পেরেছি আমার হয়েছে কখনো কি তুমি আমারে ডাকিবে কখনো কি দিবে মাগো কখনো কি তুমি আমারে ডাকিবে কখনো
মায়ের দিব্য জীবন ও বাণী যতই অনুধ্যান করবো এ তো শেষ হওয়ার না। কথা হলো মায়ের জীবনে তো এতগুলো বছর কেটেছে, আমরা সংসারের সবকিছু নিয়ে থাকি। মার কাছে কি প্রার্থনা করব, মার কাছে কি চাইব? কারণ আমাদের প্রত্যেকেরই বয়স ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে চলেছে, বেলা শেষ, জীবন সূর্য ডুবতে আরম্ভ করেছে। এই ডুবন্ত সূর্য যারা, রামকৃষ্ণ মিশনের বেশিরভাগ ভক্ত আমি বলি বিকেল বেলার লোক। সকাল আমাদের কেটে খুব সুন্দর, খেলাধুলা করে আনন্দে, কোনো চিন্তা ছিল না। দুপুরটা কিন্তু চিন্তা। দুপুরবেলা একটু রোদ্দুর ওঠে, অনেক গায়ে ঘাম হয়। এই সংসারের দুপুরটাও দেখুন, ছেলে পেলে মানুষ থেকে কত রকমের যন্ত্রণা, কত রকমের বঞ্চনা, কত রকমের মানসিক উদ্বেগ। এই উদ্বেগ কাটাতে কাটাতে জীবনের দুপুরটা কেটে যায়। তারপর আছে একটা পূর্ণান্ত বিকেল, যখন ছেলেমেয়েরা একটুখানি পড়াশোনা করে চাকরি বাকরি পেয়েছে, ছেলের বিয়ে দিয়ে বৌমা নিয়ে এসছেন, হয়তো বললেন বৌমা আপনার একটু সংসারটা দেখো, আমি একটু রামকৃষ্ণ মিশনে গিয়ে ধর্মকর্ম করে আসি। এই শেষবেলায় আমাদের ধর্ম করার বড় ইচ্ছে হয়, যখন আর কিছু করার থাকে না। জীবনের প্রথম দিকে কেউ ধর্ম সাধন করি না, শেষ দিকে, এই শেষ দিকে যখন আমরা কিছু ধর্মীয় কাজ করতে যাই, ঠাকুরমা স্বামীজির চরণ ধরে এই বৈতরণী পার হতে চাই, তখন এই বেলা শেষে আমরা তাকে কি চাইব? মা
তিনি তার অনন্ত সময় থেকে একটুখানি সময় আমার জন্য দিন। আমি তার দু চোখ ভরে মায়ের পবিত্রতা, মায়ের শুদ্ধতা, মায়ের নিরভিমানিতা, মায়ের মৃদুতা, মায়ের করুণাময়তা, মায়ের ভালোবাসার ছোঁয়াটা আমরা পাই। যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাতা শারদাং প্রণমাম্যহম। লজ্জাপদামৃতে নিত্যে শারদে জ্ঞানদায়িনে পাপেभ्यो न सदा रक्ष कृपामयी नमोऽस्तुते। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै